হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। রেসিপি বক্সে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে কিছু জুস আইডিয়া শেয়ার করব। যারা ওয়েট লস জার্নিতে আছেন এবং সারাদিন রোজা রেখে ইফতারে বাসার রেগুলার যে চিনিযুক্ত জুসটা সেটা খেতে চাচ্ছেন না, তাদের জন্যই আজকের এই পর্ব। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। চলে যাচ্ছি আমার প্রথম রেসিপিতে। একটা ছাঁকনিতে 3 থেকে 4 টেবিল চামচ টক দই নিয়ে নিচ্ছি। টক দইয়ে বেশ অনেকটা পানি থাকে, আমি চাচ্ছি টক দইয়ের পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য। তার জন্যই এইভাবে ছাঁকনিতে নিয়ে নিচ্ছি এবং এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি একটা জায়গায় ঢেকে রেখে দিব। এই যে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পানি কিন্তু ঝরে গেছে। এবার যে স্মুদিটা আমরা বানাবো সেই স্মুদিটা বেশ অনেকটাই ঘন হবে, সেই সাথে খেতেও মজা হবে। আর যে সারাদিন রোজা রাখার পর প্রথম যে জুসটা নিব সেটা যদি টকটক হয় অনেকেই পছন্দ করে না, বিশেষ করে আমার ক্ষেত্রে। আমার তো ভালো লাগে না, তার জন্যই আমি এইভাবে করে থাকি। এবার আমি একটা জাগে টক দইটা নিয়ে নিচ্ছি, সেই সাথে যোগ করছি 2টা ছোট আকারের কলা। আমি আমার ক্যালোরি মেনটেন করে খাচ্ছি, তার জন্য আমি এখানে 2টা কলা যোগ করেছি। আপনারা যদি আপনাদের ডায়েট চার্ট অনুসারে ফলো করতে চান তাহলে সেই অনুসারে ক্যালোরি মেনটেন করে কলাটা যোগ করবেন। এবং যোগ করছি 2টা মাঝারি আকারের খেজুর। আমি একটা খেজুরের বিচিটা ভেতর থেকে বের করে নিয়ে তারপর জগে যোগ করছি। এবার শুধুই ব্লেন্ড করে নেবার পালা। আপনারা চাইলে এখানে যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু হালকা পানি অ্যাড করতে পারেন। তৈরি হয়ে গেল খুব মজার একটা কলা এবং খেজুরের মিল্কশেক। তার উপর আমি অল্প করে 2 চা চামচ চিয়া সিড যোগ করছি। এটা অপশনাল, যদি আপনাদের কাছে থাকে তাহলে যোগ করতে পারেন। চিয়া সিড কিন্তু খুবই হেলদি একটা খাবার, আর যদি না থাকে তাহলে এইভাবেই খেতে পারেন। চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় রেসিপিতে। এখানে প্রথমেই আমি একটা পাত্রে ঠিক 1 মুঠ পরিমাণ চিড়া নিয়েছি আমার হাতের মুঠে, এবং এটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে আমি বেশ কিছুক্ষণ সময় পানিতে ভিজিয়ে রাখবো চিড়াটা নরম হওয়ার জন্য। চিড়াটা নরম হয়ে বেশ অনেকটা ফুলে আসার পর আবারও এটাকে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি। এর সাথে যোগ করছি 3 টেবিল চামচ টক দই, খুব সামান্য পরিমাণ লবণ এবং 1 চা চামচ গুড় বা মিঠাই, যাই বলেন না কেন। এটাকেও ব্লেন্ড করে নিব একটু পানি যোগ। তৈরি হয়ে গেল খুব স্বাস্থ্যকর একটা স্মুদি। এটার উপরও আপনারা চাইলে একটু চিয়া সিড যোগ করতে পারেন, তবে এটা অপশনাল। এর সাথে 2টা খেজুর যোগ করলেই কিন্তু তৈরি হয়ে যাবে ইফতারের প্রথম ধাপ। প্লেট আপনারা তৈরি হয়ে গেল। এরপর নামাজ পড়ার পর আপনারা চাইলে ভারী কোনো ইফতার নিতে পারেন, অবশ্যই সেটা হতে হবে হেলদি যে কোনো একটা ইফতার। এবার চলে যাচ্ছি আমার 3 নাম্বার রেসিপিতে। এটা খুবই ইজি একটা রেসিপি এবং বর্তমান সময় উপযোগী, কারণ বর্তমানে বাজারে প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। আর সেই তরমুজটা যদি একটু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা হয় এবং সেটাকে কেটে জাস্ট একটু বিট লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা গ্লাসে নিয়ে নিলেই তৈরি হয়ে যাবে হেলদি এবং রিফ্রেশিং একটা জুস। অবশ্যই এর সাথে আপনি কোনো চিনি যোগ করতে পারবেন না, কারণ ওয়াটারমেলনের যে সুইট থাকে সেটাই আপনাকে যথেষ্ট মিষ্টি করবে জুসটাকে। এর সাথে এক্সট্রা চিনি যোগ করার কোনো প্রয়োজন নেই। আর সারাদিন রোজা রাখার পর এরকম ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস তরমুজের জুস খেলে আর কি লাগে, সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে। এবার চলে যাচ্ছি আমার আইডিয়া 4-এ। এটাও খুব ইজি একটা আইডিয়া। আমি একটা গ্লাসে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি এবং এর সাথে যোগ করছি হোয়াইট পেপার। আপনারা চাইলে এখানে ব্ল্যাক পেপারটাও অ্যাড করতে পারেন, তবে ব্ল্যাক পেপার একটু বেশি ঝাঁঝ হওয়ার কারণে আমি বলবো ব্ল্যাক পেপারের থেকে হোয়াইট পেপারটাই এখানে বেশি ভালো হবে। আমি এখানে মূলত বানাচ্ছি টক দই আমরা যে গোলা বা লাস্কি সেটার হেলদি ভার্সন। সেই সাথে কিছুটা বিট লবণ যোগ করেছি। এবার এটাকে ভালো করে একটা স্পুনের সাহায্যে বিট করে নিব। বিট করে নেওয়ার পর পরিমাণ মতো পানি যোগ করে এটাকে আবারও বিট করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল একটা হেলদি লাচ্ছি। আমি আজকের পর্বে খুব ইজি এবং সবার বাসায় থাকে এমন কিছু উপকরণ দিয়ে আপনাদের সাথে 3টা জুস আইডিয়া শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। আজ তবে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।